যারা বসে আছেন স্থানে, দাঁড়িয়ে রয়েছেন, ভগবানের কথা আস্বাদন করছেন। আজকে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, হরিনামের ঘট বসেছে গ্রামে। আচ্ছা, কোনোদিনও কি আপনারা হরিনামের ঘট যে বসলো, ঠাকুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর মশাই, ঘট বসলে তো সংকল্প করতে হয়, তা আপনি কার নামে সংকল্প করলেন? কেননা একার নামে সংকল্প করলে তো একটাও মার মাটিতে পড়বে নি, সব পিঠে পড়বে। কেন গ্রামের লোকের টাকায় হরিনাম হচ্ছে, আপনি একজনকে পুণ্য দিয়ে দিবেন আর বাকি লোককে সিঙ্গাপুরি কলা খাবে? ঠাকুর মশাই বলে একা কারণ নামে সংকল্প হয়নি, সংকল্প পুরো গ্রামের নাম বলে হয়েছে, যাতে গ্রামের সকলের কল্যাণ হয়। মনে রাখবেন, গ্রামের মানুষ হরিনাম শুনে তখনই হরিনামের কৃপা পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের সকল মানুষ নিরামিষ খেয়ে থাকতে পারে, তবে হবে। আপনি কীর্তনও শুনবেন, পোলট্রি মুরগি দিয়ে ভাতও খাবেন, তা বললে কি করে হবে? তা বললে তো হবে না। হ্যাঁ, দুটো দিনের তো ব্যাপার, গতকাল হয়ে গেছে, আজকে হচ্ছে। আজকের দিনটা কেটে গেলে কালকে থেকে তো আবার সেই পুনর্মূষিক ভব, যেমন ছিলাম তেমনি হয়ে পড়বো, আটকাচ্ছে আর কি। আজকের দিনটা একটু নিজেকে কন্ট্রোল রাখতে পারলে ভালো হয় আর কি। দুটো দিন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সুদামার বদনে গোবিন্দ তুলে দিল, গোবিন্দের বদনে সুদামা প্রসাদ তুলে দিয়েছে। আস্তে দুইজন একই গুরুর কাছে লেখাপড়া শিখছে। 64 দিনে দুই বন্ধু 64 বিদ্যায় পারদর্শী হয়েছে। পারদর্শী হয়ে একজন ফিরে যাচ্ছে রাজপ্রাসাদে, আর একজন ফিরে যাচ্ছে নিজের ভাঙা ঘরে। যাওয়ার সময় সুদামার হাতে ভগবান একটা চিঠি লিখে হাতে ধরিয়ে দিয়েছে। এই যে বন্ধু, জীবনে যদি কোনোদিন বিপদে পড়িস, জীবনে যদি কোনোদিন সমস্যায় পড়িস, আমার কথা মনে করিস, আমি তোকে রক্ষা করব। চিঠিটা হাতে নিয়ে সুদামা নিজের বাবার সঙ্গে ঘরে ফিরে যাচ্ছে, ভগবান ফিরে গেল নিজের ঘরে। আসতে এই গুরুদেবের আশ্রম থেকে, অবন্তীনগর থেকে সুদামার বাড়ি ফিরে যেতে মাঝখানে একটা বিখ্যাত মা কালীর মন্দির পড়ে। হ্যাঁ, ওই মন্দিরে নিয়ে গিয়ে সুদামার বাবা সুদামাকে প্রণাম করাচ্ছে। প্রণাম করো। কেন কেন করবো? শোনো, মায়ের আশীর্বাদ দরকার। তুমি সংসার জীবনে পা দেবে, সংসার জীবনে পা দিতে চলেছ সুদামা, মায়ের আশীর্বাদ নিয়ে নাও। পথের ধারে গিয়ে সুদামা মা কালীর মন্দিরে গিয়ে মাকে প্রণাম করছে। কি? আর যখনই মাকে প্রণাম করলো, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে, কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। ও যে কালো রূপে দিগন্তরি কালো। আস্তে, একে কালী কীর্তন বলা হয়, তপ্পাঙ্গের গান। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। যমুনায় জল আনতে
আনতে যাইছ যমুনা, ওই যমুনায় জল আনতে যাইছ, সঙ্গে নাই তো কেউ বল। কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো তুমি, কাদের কুলের বউ। শ্যামা কখনো শ্বেত, কখনো পিত, কখনো শূন্য মোহিত রে, কখনো শ্বেত কখনো পিত। মা খড়গধারিণী মায়া মাগো মাগো, কখনো শ্বেত কখনো পিত, কখনো নীল লোহিত রে, মায়ের স্বভাব ভাবিয়া কমলাকান্ত, স্বভাব ভাবিয়া কমলাকান্ত, ভাবিতে জনম গেল রে শ্যামা। মাকে আমার হরি 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 বল। মাকে আমার কালো শ্যামা, মাকে আমার কালো রে শ্যামা, মাকে আমার কালো। দেবী ভুবন্নারতি হরে প্রসীদ, প্রসীদ মাতর জগদখিলস্য আভারভূতানি চন্দ্রাণি, দেবী কালিকে দৃশ্যতি পরমাগতি মাতৃমুক্তি, পরাগতি প্রদায়িনী আদ্যাশক্তি মহামায়ে महायोगिनो दृश्यति। नमो देव्यै महादेव्यै श्रीमायै सततं नमः। देवी कालिकै शक्तिमात्री परमागति प्रदायिनी आत्मा शक्ति महामाये महायोगिनो दृश्यति। परमाशक्ति विभूषिता परमागति प्रदायिनी परमावैष्णवी मातृमुक्ति परागति प्रदायिनी। नमस्ते कालिकै शक्ति मुक्ति परागति धारिणी विद्या संतुष्ट मातृमुक्ति परमागति प्रदायिनी आभारहुदा शक्ति देवी कालिकै दृश्यति। नमो देव्यै महादेव्यै शिवाय शरणं नमः। देवी कालिकै शक्ति मुक्ति परमागति प्रदायिनी अद्दा शक्ति महामाये परमागति धारिणी रक्तबीज पराक्षोणी देवी शक्ति भूषिता परमाशक्ति गोत्रिमातृ परागौती प्रदायिनी परमावैष्णवी मातृमुक्ति परागौती प्रदायिनी। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वाहा नमस्तुते। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। काली काली महाकाली कालिकै पापनाशिनी विद्याशक्ति प्राहुक्ति विद्याख्यराधारिणी रक्तबीज पराक्षरी परमागति धारिणी अद्दा शक्ति महामाये महायोगिनी दृश्यति। नमस्ते कालिकै शक्ति परमागति प्रदायिनी अद्दा शक्ति महामाये नारायणी नमस्तुते। अद्दा शक्ति महामाये नारायणी नमस्तुते। अद्दा शक्ति महामाये नारायणी রাখবেন। চণ্ডী সূক্তের এই 28টি শ্লোক মুখস্থ করতে আমার 6 মাস সময় লেগে গেছে।
শুধু মুখস্থ করলেই তো হবে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে, এগুলোকে ঠিকঠাক করতে আরও 1 মাস লেগেছে। তারপরে সুরে বলা অভ্যাস করতে হয়েছে, মোটামুটি 7 থেকে 8 মাস। কিন্তু যে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে বসে শুকনো একটা খালি মাইকে এক টুকরো আদা মুখে রেখে পুরো চণ্ডীটা পাঠ করে যায় দুর্গা পুজো কালী পুজোর সময়, তাকে কত সহজে আমরা নিন্দা করে দিই, ও আমিও পারি, ও আমিও পারি। একটা শ্লোক উচ্চারণ করতে দাঁত থেকে জিভগুলো সব খুলে খুলে পড়ে যাবে। এই জন্য কাউকে নিন্দা করবার আগে তার জায়গায় গিয়ে নিজেকে দাঁড় করাতে হয়, আগে দেখতে হয় সে যে কাজটা করছে তার কাজটা অনেক বেশি কঠিন, অনেক কঠিন। যারা বসে আছেন এ স্থানে, আমি সন্ধেবেলায় এই বাবুকে বলছিলাম, ওই যে চশমা পরে বসে আছেন, ওর সঙ্গে কথা হচ্ছিল আমার, যে একটু একটু করে আজকে কীর্তন জগৎ 22 বছরে পা দিল, সবই তো জানো তুমি। হ্যাঁ, এখনো মাঝে মাঝে গিয়ে মনে হয় যে এখনো জীবনে কিছুই শেখা হলো না, শুরুর থেকে আবার শুরু করলে ভালো হতো। সব ভুল হয়ে চলে যাচ্ছে, সব ভুল হয়ে চলে যাচ্ছে। কিন্তু যখন জীবনে প্রথম শিখতে শুরু করেছিলাম, তখন 2টো পালা মুখস্থ করে মনে হচ্ছিল এর থেকে বাইরে বুঝি আর কীর্তন হয় না, এ 2টো হলেই হয়ে যাবে। কিন্তু যত ভিতরের দিকে যাই, হ্যাঁ, যত সমুদ্রের গভীরে নামতে থাকি না, তত মনে হয় আরও গভীরে নামলে তবে সমুদ্রের তলদেশে পৌঁছানো যায়, এমনি এমনি পৌঁছানো যায় না। তাই যারা বসে আছেন, যারা শুনছেন, মনে রাখবেন আপনারা এত কষ্ট করে, এত পয়সা দিয়ে বাইরের থেকে বিভিন্ন গ্রাহককে এনে হরিনাম করাচ্ছেন। তাই প্রত্যেকের গান শুরু থেকে শেষ পর্যন্ত বিচার বুদ্ধির সঙ্গে আস্বাদন করবেন, তবে অনুভব তৈরি হবে। হ্যাঁ, কেন জানেন? মনে রাখবেন, সব সময় বড় বড় ডাক্তারের সঙ্গে ঘুরতে ঘুরতে ওর কম্পাউন্ডারটা একটা সময় ডাক্তারে পরিণত হয়। কি বড় নেতা মন্ত্রীর সঙ্গে ঘুরতে ঘুরতে ও চেলা চামুন্ডাগুলো বলে আমিই তো নেতা। ঠিক তেমনি ভক্তদের সঙ্গে ঘুরবেন, ভক্ত বৈষ্ণবের সঙ্গে ঘুরতে ঘুরতে না আপনার মনটাও ভক্তিতে পরিণত হবে। কি সারা জীবন শুধু কোথায় টাকা, কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় মেয়ে, কোথায় ছেলে। আমি অনেক অনেক বাড়িতে গেলে কীর্তন করে বেরোবার সময় সেই বাড়ির মায়েরা হাতে ধরে কাঁদে, বলে বাবা সন্তান আমাকে যা কষ্ট দিচ্ছে, ছেলে মেয়েগুলো যা দুঃখ দিচ্ছে, হ্যাঁ এই জীবন আর রাখতে ইচ্ছে করেনি। হ্যাঁ, আমি রুমালটা বের করে চোখটা মুছে দিয়ে বলি কি মা, আজ থেকে তোমার চিন্তা নেই, তুমি তোমার ছেলেকে সম্পত্তি দিয়ে দিয়েছো। বলে কবে? তাহলে আমার সঙ্গে চলো। বৃন্দাবনে আমার ছোট একটা মঠ আছে, তুমি ওইখানে থাকবে, আজ থেকে তোমার দায়িত্ব এই ছেলে নিল, রাস্তার ছেলে, রাস্তায় পেয়েছো। হ্যাঁ, তোমার খাওয়া পড়া, এমনকি তোমার মৃত্যুর পরে যা যা ক্রিয়াকর্ম করার দায়িত্ব আমি সব করবো। ও বাবা রে, আবার দেখি কাঁদছে। কে হলো? ছেলে তোমার দায়িত্ব নেয়নি বলে কাঁদছিলে, আবার আমি বলতে কাঁদছো কেন? বলে নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারেনি। আসল তো ওইখানে কবজা। ওই নাতি একবারে লাল বাতি জ্বলে ছেড়ে দিবে। খুব যন্ত্রণা, খুব যন্ত্রণা, সবার জন্য বলতে হয় আর কি। হ্যাঁ, আগে আগে হ্যাঁ আমাদের মেদিনীপুরে যাত্রা হতো, জানো, খুব যাত্রা হতো। হ্যাঁ, 1 মাস যাত্রা হচ্ছে, আর ওই শেষ দিন 24 পরগনার ভালো একটা বড় পার্টি দিয়ে যাত্রা হয়ে গেল। এখন 1 মাস তো বড় পার্টি সম্ভব না, গ্রামের ছেলেরাই করতো। তা পৌরাণিক যাত্রা হচ্ছে, এখন একটা লোক কম পড়ে গেছে, সেনাপতির পাঠটা যে করবে ওইটা কম। সেনাপতির চরিত্রে কাকে অভিনয় করানো যায়? আবার ওর একটুখানি রোল আছে, ছোট রোল, কিন্তু পোশাকটা ওকে কিনতে হবে, সব গরিব মানুষ তো। তো ওই গ্রামে একটা ছেলে ছিল, ও আবার তোদলা, মানে ভালো কথা বলতে পারেনি। এই যে মা, হ্যাঁ তা হেল্প করে দিলাম আর কি। হ্যাঁ, তা ও তো তোদলা, ও কথা বলতে পারে, কিন্তু ওর শখ আছে, ও অভিনয় করবে। এখন তোদলা লোককে দিয়ে কি অভিনয় হয়? ওই যে খালি হেসে পড়তেছে, হেসে পড়লে বলবো কি করে? তোদলা লোক দিয়ে অভিনয় হবে নি। তোদলা লোক যখন খুশি হবে আরো কথা আটকে যাবে, আর যখন ভয় পাবে সে তো বলতেই পারবে না।
তো ওকে ডেকে এনেছে, ওকে কিরে অভিনয় করবি? বল আমি করব। আটকে পড়তিছে তবু, তাহলে তোকে তো ড্রেস কিনতে হবে। কিনবো, কেন? তাহলে ও কিনে ফেলেছে সেনাপতির ড্রেস, সেনাপতির পোশাকটা পরে কোমরে তলোয়ারটা নিয়ে একবার রিহার্সাল দিচ্ছে, প্র্যাকটিস করতেছে। ওর একটাই ডায়লগ আছে, কি বলুন তো? মহারাজ আততায়ী আসিতেছে, যুদ্ধ চলিতেছে, এইটা বলে ওকে নেমে যেতে হবে। এইবার যেই দিন যাত্রা, প্যান্ডেল একবারে জন অরণ্য, পুরো ঠেসিয়ে গেছে, লোক দেখেও তো কাঁপতিছে, মাঘ মাসে ঘাম দিচ্ছে। এখন যাত্রা পার্টির যে ম্যানেজার, তাকে গিয়ে বলতেছে এই যে স্যার, মানে ভয়ে আটকে গেছে, এমনি তোদলা, তার উপরে ভয়, আরো কথা ঢুকে যাচ্ছে টেনে ভিতর দিকে। কীর্তন জগতে আমারও প্রথম প্রথম হচ্ছিল, হ্যাঁ, কথা টেনে ভিতর দিকে চলে যাচ্ছিল, এখন অবশ্য হয়নি, ও বেশ হয়ে গেছে। হ্যাঁ, এই যে স্যার আমি পারবো নি, আমাকে ছেড়ে দেন। মারবো এক থাবড়া, পারবো নি মানে 1 মাস ধরে শিখি পড়ি, পারবো নি। ওকে ঠেলে তোল তো, ধাক্কা দিয়ে তোল। 4-5 জন মিলে ওকে ধাক্কা দিয়ে ডায়াসে তুলে দিই। ও তলোয়ারটা বের করেছে, কিন্তু এখন রাজামশাই দাঁড়িয়ে আছে ডায়াসের উপরে। এখন ও চিন্তা করতেছে পুরো ডায়লগ আমি বলতে পারবো নি, আটকে গেছে। ও বাকিটা বলতে পারছে নি। এখন পিছন দিক দিয়ে ঘুরে পালাবে কোথা? ওই যে পাবলিক বসেছিল, সোজা ডায়াস থেকে একবারে ঝাঁপ দিয়ে গিয়ে পাবলিকের মাঝে পড়ে। পালাবার দরকার ছিল এদিক দিয়ে, ও সামনের দিক। এখন যারা যাত্রা শুনতে এসেছিল তাদের পায়ে তো জুতো ছিল, হরিনাম করতে শুনতে এসছে মানুষ, জুতো ছাড়েনি। যাত্রা শুনতে কি জুতো ছাড়বে? সেই জুতো খুলে নিয়ে ও তো পড়ে গেছে, ওর পিঠে দিচ্ছে, বলে আমাদের কি সময়ের দাম নেই? হ্যাঁ, ওকে মার। এখন যে রাজা ছিল ডায়াসের উপরে, সে অভিনয়টা ঘুরিয়ে দিচ্ছে, সে তো বুঝে নিয়েছে ওকে বাঁচাতে হবে, এই না হলে ওকে মেরে ফেলবে জুতোর বাড়ি দিয়ে। ও গিয়ে ওই রাজা গিয়ে ডায়াসের ধারে দাঁড়িয়ে বলছে, সেনাপতি তুষ্ট, আততায়ীর সঙ্গে যুদ্ধ করিবার পরে তুমি ঝাঁপাইয়া পড়িলে, শ্রোতা কি বুঝিবে তোমার এই অভিনয়ের দক্ষতা? পাবলিক চিন্তা করতেছে তাহলে জুতো কি বেকার হয়ে গেল? এই হ্যাঁ রে, তাহলে মারা তো ঠিক হয়নি রে, এটা অভিনয়ের মধ্যেই ছিল যে ঝাঁপি পড়তে হবে। যাও, এ অভিনয় বোঝবার ক্ষমতা এই পাবলিকের নাই, তুমি ডায়াসের তলা দিয়ে হামগুড়ি দিয়ে সাজ ঘরে চলে যাও। উপায়টা বলে দিয়েছে, উপায়টা ও হামাগুড়ি যারা ওকে জুতো পেটা করেছে তারা চিন্তা করতে চাই, না না না, এটা খুব ভুল হয়ে গেছে, অভিনয়টা এত ভালো হয়েছে আমরা একবারে সরাসরি নিয়ে নিয়েছি। এই জন্যে ওকে সবাই মিলে ডেকে 50 টাকার মালা একটা করে ওর গলায় দাও। ও চিন্তা করলো অভিনয় না করেই একটা কথা বলেই টাকার মালা পেয়ে গেছি, তাহলে যদি পুরো অভিনয়টা করতে পারতাম আরো কি পেতাম। কৃষ্ণ ভজবো বলে সংসারে এসে হরিনাম বলিনি, হরিনাম শুনেই গোবিন্দ পেয়ে গেছি, তাহলে যদি হরিনাম করি না জানি আরো কি পাবো। এই দিকে লক্ষ্য রেখে হরিনাম করতে হয়। সমাজ অনেক কষ্ট দেবে, অনেক দুঃখ দেবে, কিন্তু কারোর দিকে তাকালে চলবে না। তুমি কটা রাত কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত
কাটিয়েছ জেগে, শুধু স্বপ্নের মিথ্যে আবেগে কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে। পথের কাঁটায় পায় রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসতে গেলে তোমায় কানতে হবে গো। হ্যাঁ, কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গা গরি বাড়ি ঢারি করু পিছলু চলো তহি অঙ্গুরি ছাপি। পূর্বরাগের দিনে রাধারানীর চলন, কণ্টক গাড়ি, কাঁটার রাস্তা, কাজে গো মায়েরা বসে আছে যে কাঁটা ভরা পথ, সেই পথে গোবিন্দ আমায় ডাকে। রাধারানী করলেন ঘরের মধ্যে কাঁটা বিছিয়ে দিয়ে, হ্যাঁ গাইছি, কাঁটা বিছিয়ে দিয়ে চলা অভ্যেস করছেন। হ্যাঁ, আমার মনে মনে ভাবছেন যদি বৃষ্টি হয়ে যায় ওই কাঁটা ভরা পথের উপরে কলসি থেকে জলটা ঢেলে দিয়েছেন, তার উপরে হাঁটা অভ্যেস করছেন। কখন গোবিন্দের ডাক এসে যায়, হ্যাঁ কখন এসে যায়। কণ্টক গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গা গরি মারি ধারি করু পিছলু চলো তহি অঙ্গুরি চাপি। গা গরি মারি ধারি করু পিছলু চলো তহি অঙ্গুরি চাপি। এবার নয়ানক নিদ গেয়, রাগ করবেন নি বলুন? বাড়ির মেয়েদের দেখা যায় না যখন নতুন নতুন ভালোবাসা হয় ভিডিও কলে কথা বলে, ও পাশের থেকে বলে বসে তুমি ঘুমাও আমি একটু দেখি, ভিডিও কলে দেখছি। হ্যাঁ, রাধারানী বলছে জগতের যত ভালোবাসা এটা দেখে হয়, কিন্তু গোবিন্দের প্রতি ভালোবাসা না দেখে হয়। আর যদি হয়ে যায় গোবিন্দকে থাকতে হবে না, এমনি ঘুম চলে যায়। নয়ানক নিদ গেয় ভয়ানক হাস বদনের হাসি চলে যায়। সুখ গেয় পিয়াসনে মই রহুনু নৈরাস। সুখ চলে গেল গোবিন্দের সনে, আমি একা পড়ে রইলাম জগ মাঝে। এবার ভলয়ে বিদ্যাপতি শুনো বড় নারী, গোবিন্দ প্রেম কহ কহল বিচারি। শোনো বলি বিচার করে ভালোবাসতে হয় রাই। উলুধ্বনি হরি হরি মা, ভালোবাসতে হয় না ওদের বিচার করে ভালোবাসতে হয় নাই। বিচার করে ভালোবাসতে হয় নাই। তুমি জানে তবে মন দিলে হবে না গো। বলে বিচার করে ভালোবাসতে নাই। ওই যে জানে তবে গোবিন্দ যার তার হবে না রাই। আসতে শুধু যার সে তো তার হবে, যার তার হবে না গো। বলি যার তার তার হবে, সে তো যার শুধু তার হবে, যার তার তার হবে। তুমি কাজ ভালো করো
যার তার হবে না সই, যার তার হবে না সই। বৈষ্ণব মহাজন লিখেছিলেন আজ থেকে বহু বৎসর পূর্বে, আর বহু বৎসর পরে এসে সেই গানটাই মান্নাদের মুখে আপনারা শুনেছেন। কি কে শুনলেন? হাজার কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুটে কোনো কথা তা, আজ কেন হাহাকার করো সে কথায় ইতিহাস গড়ো, কি এমন দুঃখকে মেনেছ যে তুমি এখানে আসবে, পথের কাঁটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। যারা বসে আছেন রানিয়া গ্রামের মানুষ, জীবনে সবার কাছে আমি একটাই অনুরোধই করব, আপনারা প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন। আমি আসি চাই আর কোনোদিন না আসি, হরিনাম আশ্রয় করবেন। খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, রান্না করতে করতে করবেন, বাসন মাজতে মাজতে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, শ্রাদ্ধ বাড়িতে গিয়ে করবেন। এমনভাবে নাম আশ্রয় করবেন আপনি নামকে ছেড়ে দিলেও নাম যেন কোনোদিন আপনাকে ছেড়ে না চলে যেতে পারে। কি আঁচলের মধ্যে একটা বেল ফুল তুলে আঁচলটাকে গিঠু দিয়ে বেঁধে রাখলে অনেকক্ষণ পরে যদি ফুলটাকে ফেলে দেন, বলুন তো ফুলের সুগন্ধটা থাকবে না চলে যাবে? থাকবে। ফুল চলে গেলেও ফুলের প্রভাব যেমনি রয়ে যায়, যৌবনকালে হরিনাম আশ্রয় করলে বৃদ্ধকালে নাম বলতে যদি নাও পারেন, হরিনামের প্রভাবেই এই সংসার সিন্ধুটা অনায়াসে পার হয়ে চলে যেতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, শুধু আমার শিক্ষা শেষ করে ঘরে ফিরেছে শুভ দিনে শুভক্ষণে, শুধু আমার ঘরে স্ত্রী এলো, শুধু আমার স্ত্রীকে, শুধু আমার স্ত্রী হলেন সুশীলা দেবী। স্বামী কৃষ্ণ ভক্ত, স্ত্রীও কৃষ্ণ ভক্ত, দুইজনে মিলে একসঙ্গে বসে হরিনাম গায়। তুমি ফোটাও বলে মোনা ফুটে দয়াল, তুমি ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরা বলে ঝুরি। তুমি ফোটাও বলে মোরা ফুটে দয়া, ঝরাও বলে ঝুরি, তুমি ফোটাও বলে হৃদয় গৌর হরি হরি বল। দয়া, ঝরা বলে ঝুরি। তুমি হাসাও বলে মোরা হাসি দয়াল, কাদাও বলে কাঁদি। তুমি হাসা বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি হাসাও বলে মোরা হাসি দয়াল, তুমি কাদাও বলে কাঁদি। তুমি হাসা বলে হাসি গো দয়া, কাঁদা বলে কাঁদি। তুমি ফোটাও বলে মোরা ফুটি দয়া, ঝরাও
বলে ঝুরি, তুমি ফোটাও বলে মোরা ফুটি গো দয়া, ঝরাও বলে ঝুরি। একদিন, দুদিন, 3 দিন কংসের রাজ্য থেকে কৃষ্ণ নাম করা যাবে না। কংসের অনুচরগণ এসে সুদামাকে বন্দি বানিয়ে নিয়ে গেল। চলো, এত বড় সাহস তোমার, যে কৃষ্ণ আমাদের ভগবানের হত্যাকারী, আমাদের কংসের হত্যাকারী, রাজার হত্যাকারী, তুমি সেই কৃষ্ণ নাম গাইছো। রানীমা গিয়ে সুদামাকে ডাক দিয়ে বলছেন, সুদামা তুমি কি জানো না আমার রাজ্যে নিয়ম আছে, এই রাজ্যে কৃষ্ণ নাম গাওয়া যায় না। সুদামা বলছে, রানীমা আমি নাম ছেড়ে দিল, নাম তো আমায় ছেড়ে যায় না। তোমার মৃত্যু ভয় নেই, ছিল, নাম নেওয়ার পরে মৃত্যু ভয় চলে গেছে। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরেছে। এমনই একজনকে আমি খুঁজছিলাম যে মৃত্যুর ভয়কে উপেক্ষা করেও কৃষ্ণ নাম ছাড়বে না। আজ থেকে তুমি আমার গুরু হলে, আজ থেকে আমিও কৃষ্ণ নাম গ্রহণ করব। ভক্তমণ্ডলী মায়েরা, যে কৃষ্ণ ভালোবাসে সে দিন দিন আরো গরিব হয়ে যায়, আরো অভাবে পড়ে। কেন? কৃষ্ণ ভালোবাসলে দুঃখ পেতে হয়, দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়। কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। একদিনকে সুদামার স্ত্রী গিয়ে সুদামাকে বলছে, স্বামী আমি শুনেছি মথুরার রাজা কৃষ্ণ নাকি তোমার বন্ধু, একবার যাও না, আমাদের দুঃখের কথাটা কৃষ্ণকে বলো, আমাদের মনের ভাবটা কৃষ্ণকে জানাও। সে যদি পারে কিছু ব্যবস্থা করলেও তো করতে পারে। না না না, আমি যাব না। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই আমি তো গোবিন্দ ভুলে যাব, ভুলে যাব। আমি তো গোবিন্দ ভুলে যাব, আমি তো গোবিন্দ ভুলে যাব। হ্যাঁ, আমি যদি সুখ পাই আমি গোবিন্দ ভুলে যাব। প্রভু দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি, সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। হ্যাঁ, শুধু আমার স্ত্রী বলছে, শোনো তুমি একটা বুদ্ধি করো। কি বুদ্ধি? গোবিন্দের কাছে গিয়ে কিছু চাইতে হবে না, তুমি অন্তত একটিবার তার সঙ্গে দেখা তো করে এসো। শুধু আমার স্ত্রী জানে দেখা করতে গেলেই তো কাজটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে তুমি যে আমায় দেখা করতে যেতে বলছো, ভগবানের সঙ্গে দেখা করতে যাব, আমার বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, রাজার সঙ্গে দেখা করতে যাব, এমনি এমনি তো হবে না। শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, শোনো গে ব্রাহ্মণী, বলি গে তোমারে। তুমি শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে, শোনো গো ব্রাহ্মণী, বলি গো তোমারে। রাজ দর্শনে যদি যাই, শোনো গো ব্রাহ্মণী, বলি গে তোমারে। রাজি দর্শনে যদি যাই,
ওগো রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। অবরাজ পেতে যদি উপহার কিছু চাই। ওগো রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। অবরাজ পেতে যদি উপহার কিছু চাই। জীবনে চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। যে বাচ্চাটা আজকে জন্মেছে ওকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। যে মারা গিয়েছে তাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। যে অসুস্থ আছে তাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। আর রাজা মহারাজাকে দেখতে গেলে খালি হাতে যাবেন না। চারটে জায়গা। ওগো রাজ দর্শন পেতে যদি হয় উপহার কিছু চাই। অবরাজ